তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা করব আমাদের আইকিউ টেস্ট। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। সো লেটস। সকালে রাসেল ঘুরতে ঘুরতে একটি গভীর জঙ্গলে চলে যায়। সে জঙ্গলটি ছিল একটি জাদুর জঙ্গল, যেখানে রাত হবার পরে সব জাদু কাজ করতে শুরু করে। তাই এর জঙ্গলের নাম রাতের জঙ্গল। রাসেল ঘুরতে ঘুরতে হঠাৎ একটা ঘর দেখতে পায়, আর তারপর রাসেল আস্তে আস্তে সেই ঘরটির মধ্যে যায়। তখন সে তিনটি দরজা দেখতে পায়। প্রথম দরজার মধ্যে আছে জাদুর পাটি, যেখানে গেলে পার্টি থেকে অনেক ক্ষতিকর গ্যাস বের হবে, আর সেই গ্যাসের কারণে রাসেলের মৃত্যু নিশ্চিত। এবং দ্বিতীয় দরজার পেছনে আছে আগুন, এবং তৃতীয় দরজায় আছে একটি বিষাক্ত সাপ। এখন তোমরা বলো রাসেলের কোন দরজাটি বেছে নেওয়া উচিত? কোন দরজাটি বেছে নিলে রাসেল ভালোভাবে এখান থেকে বের হতে পারবে? তোমার উত্তরটি কমেন্ট করে দিও। আমার মনে হয় সাপের রাস্তাটা দিয়ে যাবে, কারণ সাপ, বিষাক্ত সাপ তো ওখানে আছে, আর ওখানে একটাই সাপ, তো সেখান দিয়ে পালিয়ে যাওয়াটা কোনো বিষয় না। এবং সেখানে যে অন্ধকার আছে সেটাও বলছে না, হয়তো দিনের বেলা, তো এখান দিয়ে যাওয়া খুব একটা কঠিন হবে না আই থিঙ্ক। রাসেলের প্রথম দরজাটি দিয়ে বাইরে গেলে তার কোনো রকম ক্ষতি হবে না, কারণ এই দরজার সামনে আছে জাদুর পাটি। যেহেতু এই জঙ্গলের সব জাদু রাতে কাজ করে, তাই এই দিনের বেলায় পাটি কাজ করবে না, এবং রাসেল সহজেই এর দরজা দিয়ে বাইরে যেতে পারবে। তো বন্ধুরা, তোমাদের মিস করে গেছি যে আমাকে এটা কমেন্টে রাতের জানিও। বেলা, এবং আর রাতের চলো বেলায় সব পরের জাদু কাজ প্রশ্নটি করে। দেখা যায়। कौन है ये लोग? कहां से आते हैं ये? যেহেতু এই জঙ্গলের সব জাদু রাতে কাজ করে, তাই এই দিনের বেলায় পাটি কাজ করবে না। এন্ড এটা দিনের বেলা, তো এখানে কোনো জাদু কাজই করবে না, পুরো মিস করে গেছি। একদিন সকালে একটি চিড়িয়াখানার সামনে থেকে একটি মেয়ের ব্যাগ চুরি হয়ে যায়। মেয়েটি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। পুলিশ আসলে মেয়েটি জানায় যে তার ব্যাগটি একটা লোক নিয়ে এই চিড়িয়াখানার মধ্যে ঢুকে যায়, কিন্তু সে লোকটির মুখ দেখতে পায়নি। পুলিশ সেই চিড়িয়াখানার ভেতর যায় এবং সবাইকে দেখার পর বুঝে যায় কে চুরি করেছে। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো, এদের মধ্যে কে ব্যাগটি চুরি করেছে? উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট করে দিও। আমার মনে হয় এই যে এই লোকটা যে গন্ডারের পাশে দাঁড়িয়ে আছে, মানে এই লোকটারই ছায়া ছিল ওখানে, এরকমই দেখতে ছিল ছায়াটা, তাছাড়া আর কি। লোকটা কি গন্ডারকে মাংস খাওয়াচ্ছে? গন্ডার কবে থেকে মাংস খায়? আমরা তো জানি গন্ডার তৃণভোজী প্রাণী, গন্ডার মাংস খায়। আই থিঙ্ক এই লোকটা হবে, কারণ গন্ডার। বন্ধুরা, এই লোকটি মেয়েটির ব্যাগটি চুরি করেছে, কারণ সে গন্ডারকে মাংস খাওয়ানোর চেষ্টা করছে। কিন্তু গন্ডার একটি তৃণভোজী প্রাণী, সে কখনোই মাংস খায় না। সে চুরি করার পর চিড়িয়াখানায় কর্মচারী সেজে তাদের সাথে কাজ করছে, যাতে করে সবাই ভাবে সে একজন চিড়িয়াখানার কর্মচারী। তো বন্ধুরা, তোমাদের মতামতটিও কমেন্টে জানিও। আর চলো পরের প্রশ্নটি দেখা যাক। এখন রয়েছে একটা মজার বুদ্ধির প্রশ্ন। এই ছবিটা খুব ভালো করে দেখো। এখানে কয়েকটি প্রাণীকে দেখতে পাচ্ছ। বলো তো এখানে মোট কয়টি প্রাণীর ছবি আছে? আর পারলে কমেন্টে জানিয়ে দিও। একটা গরু, একটা ভেড়া, একটা শুয়োর, একটা খরগোশ আর একটা হাঁস। কিন্তু এই শুয়োরটার পেছনে কিছু একটা আছে, কারণ এখানে দুটো পা দেখতে পাচ্ছি। তো 1 2 3 4 5, 5টা। বন্ধু, এখানে মোট 6টি প্রাণীর ছবি আছে। এখানে একটি গরুর ছবি রয়েছে, এখানে কুকুর, একটি শূকর, একটি খরগোশ, একটি হাঁস ও একটি ইঁদুর। মোট 6টি প্রাণীর ছবি রয়েছে। তো বন্ধুরা, তোমাদের যার যার সঠিক হয়েছে তারা কমেন্টে লিখে দিও, আমিও পেরেছি। তো চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধু, এখন আজকের বুদ্ধির প্রশ্ন। এই ছবিটি খুব ভালো করে দেখো।
দেখতে পাবে এখানে একটি বাচ্চা টেবিলে বসে খেলা করছে, কিন্তু এখানে থাকা দুই মহিলার মধ্যে একজন বলছে এটা আমার ভ্যাম্পায়ার এবং অন্য মহিলা বলছে এটা আমার বাচ্চা। এবার তোমরা বলো তো বাচ্চাটা আসলে কার, কে বাচ্চাটির আসল মা? তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিও। ভাম্পায়ার কেন বলছেন? বাচ্চাটাকে ভাম্পায়ার দেখে তো, হ্যাঁ বাচ্চাটা ভাম্পায়ার, কারণ বাচ্চাটা দুটো দাঁত আছে। তো বাচ্চাটা ভাম্পায়ার, তো এ ঠিক বলেছে, এ ঠিক বলেছে। কি বন্ধুরা, তুমি কি পারলে? এই বাচ্চাটির আসল মা হলো অপশন এ তে থাকা মহিলাটি। আসলে এই মহিলাটি কোনো সাধারণ মহিলা নয়, মহিলা হলো একজন ভ্যাম্পায়ার, তাই তার দাঁতগুলো দেখতে রাক্ষসের মতন। আর তোমরা খেয়াল করলে দেখতে পাবে বাচ্চাটির দাঁতও রাক্ষসের মতো দেখতে। আসলে বাচ্চাটিও ভ্যাম্পায়ার, তাই এখানে অপশন এ তে থাকা মহিলাটি হচ্ছে বাচ্চাটির আসল মা। চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, ডান দিকের এই ছবিটি খুব ভালো করে দেখো, এবার বাঁ দিকের এই চারটি ছবিও খুব ভালো করে দেখো। এবার বলো ডান দিকের এই ছবিটির আসল শ্যাডো বাঁ দিকের এই চারটি ছবির মধ্যে কোনটা? আর পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আই শ্যাডোটা আই থিঙ্ক বি, না বি, এও হতে পারে। এ এ শ্যাডোটা আসল। আরে ভাই, এত সহজ প্রশ্ন কেউ করে? अच्छा हमको सिखा रिया है। এ শ্যাডোটা আসল। বন্ধুরা, ডান দিকের ছবিটির আসল শ্যাডোটি হচ্ছে বাঁ দিকের অপশন এ তে থাকা শ্যাডোটা। তো বন্ধু, যারা পেরেছো তারা ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিও। অবশ্যই করবো আমরা লাইক, কতবার লাইক চাই বলেন ততবারই করবো আমি লাইক। আর চলো পরের প্রশ্নটি দেখা যাক। তো বন্ধু চলো তোমাদের দৃষ্টিশক্তির একটু পরীক্ষা করে নি। এই ছবিটি খুব ভালো করে দেখো। এই ছবিটির মধ্যে একটি জায়গায় একটি সাপ লুকিয়ে আছে। তো দেখো তো ওই সাপটি তুমি খুঁজে পাও কিনা, আর পেলে কমেন্টে জানিও আমিও পেরেছি। এতগুলো প্রাণী বসে আছে, এর তলায় কোথায় সাপ রয়েছে আমরা কি করে জানবো? হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি, এই যে গাছে গাছে ওরা হয়েছে, গাছের সাপ লুকিয়ে থাকলে আমরা বুঝতে পারবো না। বাট ইয়ার चुप कर बे कुत्ते। কি বন্ধুরা, খুঁজে পেলে সাপটি কোথায় রয়েছে? সাপটি রয়েছে বাঁদিকের এই গাছটিতে। তো যারা খুঁজে পেয়েছিলে তারা কমেন্টে জানিও। আর চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, এই ছবিটি খুব ভালো করে দেখো। এই ছবিটির মধ্যে একটি প্রাণীর নাম লেখা আছে। তো বন্ধুরা বলো তো নিচে কি লেখা আছে? যদি পারো কমেন্টে জানিয়ে দিও। প্রাণীর নাম নিচে কি লেখা আছে বলতে পারবো? কোথায়? তুমি কি এতটাই কানা? কোথায় প্রাণীর নাম? তো আমি তো দেখতে পাচ্ছি না, কিছু একটা লেখা আছে এখানে। কি বন্ধু, পারলে এখানে রয়েছে ডি ও জি অর্থাৎ ডগ, আর ডগ মানে হচ্ছে কুকুর। তাহলে চলো পরের প্রশ্নটি আমরা তো দেখা যাক। জানি না dog বন্ধুরা, মানে। এখানে बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा साल। তোমরা অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ। এখন বলো এই ইমোজিগুলির মধ্যে কোন ইমোজিটি বাকিদের থেকে আলাদা? আর পারলে কমেন্টে জানিও। কোথায় ভাই, খুঁজে পাচ্ছি না। কোথায়? কি বন্ধুরা, পারলে এখানের এই ইমোজিটা। ও গেছে। একদিন এক চোর চুরি করে পালানোর সময় চারটি রাস্তা পেল। প্রথম রাস্তাটিতে গিয়ে দেখলো সেখানে কয়েক মাইল রাস্তায় দাও দাও করে আগুন জ্বলছে, আর সে দেখলো সে কোনোভাবে চাইলেও সেখান দিয়ে পার হতে পারবে না। এবং সে দ্বিতীয় রাস্তাটিতে গিয়ে দেখলো সেখানে অনেক লম্বা লম্বা বাঁশ পড়ে আছে। অন্ধকার হওয়ার কারণে সে বাঁশঝাড় দিয়ে হেঁটে যেতে পারবে না এবং ওই বাঁশগুলি টপকে যেতেও পারবে না। এবং তৃতীয় রাস্তায় অনেক ছুরি পড়ে আছে, সেখান
সেখান দিয়ে গেলে তার পা কেটে রক্ত বেরিয়ে আসবে এবং চতুর্থ নাম্বার রাস্তাটা একেবারেই অন্ধকার। চোরটি এতটাই ভীতু যে সে অন্ধকার দিয়ে একেবারেই যেতে চাইলো না। এবার তোমরা বলো এই চোরটি কিভাবে এই সমস্যাগুলি সমাধান করবে এবং সে একটি নির্দিষ্ট রাস্তাটি বেছে সে সেখান দিয়ে যেতে পারবে। তাহলে সে কোন রাস্তাটি বেছে নিবে? তোমাদের উত্তরটি কমেন্টে জানিয়ে দিও। ভেরি ইজি। সে একটা বাঁশ কাটবে, ছুরি দিয়ে কেটে আগুন লাগাবে এবং সেটা নিয়ে অন্ধকারে চলে যাবে। তার ভয় করবে না। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। এতটাই সিম্পল। চোরটি প্রথমে দ্বিতীয় রাস্তায় গিয়ে একটা ছুরি নেবে, তারপর সে চতুর্থ নাম্বার রাস্তাটিতে গিয়ে একটি বাঁশ কেটে আনবে। বাঁশটি নিয়ে প্রথম রাস্তায় চলে যাবে, সেখানে গিয়ে বাঁশটাতে আগুন ধরিয়ে নেবে। তারপর 4 নম্বর যে রাস্তাটি অন্ধকার ছিল সে সেই রাস্তাটি দিয়ে চলে যাবে, কারণ তার কাছে আগুন রয়েছে আর সে সবই দেখতে পাচ্ছে। আর এভাবেই চোরটি পালিয়ে যেতে পারবে। আমরা কি এতটাই বোকা? এইসব সলভ করতে বসেছি। ক্লাস 2 এর বাচ্চারাও পারবে এগুলো। হয়ে গেল? আর নেই? ये का बवासीर बना दिए हो। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুবই সহজ, আমরা একদমই পারিনি। তো ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও এবং কমেন্টে বলো ভিডিওগুলো কেমন লাগছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো বাই।